আসসালামু সবাইকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে হচ্ছে উদাহরণ 4 এবং 5 করব। উদাহরণ দুটো খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দেখো কি বলছে। বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি তুমি হচ্ছে কি করো 1 মিটার করে বাড়াও, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এত হচ্ছে বর্গমিটার বেড়ে যায়। তাহলে ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য হচ্ছে নির্ণয় করতে হবে। তো এখানে আসলে চিত্র আর কি একটা আমি বোঝাই। হ্যাঁ, ব্যাপারটা কি বলছে, মনে করো সমবাহু ত্রিভুজ, এই যে ঠিক আছে, এ বি সি দিলাম আমি। সাধারণত মানে সমবাহু ত্রিভুজ তো তো এটা তিনটে বাহু হচ্ছে সমান হবে, সমবাহু মানে তিনটে বাহু সমান। তো কি বলছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়াও, অর্থাৎ এইটা ছিল। হ্যাঁ, আচ্ছা আগে আমি একটা জিনিস বলি, এই সমবাহু ত্রিভুজের যদি এই এ থাকে, অর্থাৎ এটা থাকে আর কি, তাহলে কি হবে ক্ষেত্রফলটা, ক্ষেত্রফলটা হবে হচ্ছে √3/4 a স্কোয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে ক্ষেত্রফল। কিন্তু তুমি যদি হচ্ছে এটার এই যে বলছে যে প্রত্যেকটা দৈর্ঘ্য যদি 1 মিটার করে বাড়াও, তাহলে আসলে প্রত্যেকটা দৈর্ঘ্য 1 মিটার করে বাড়ালে এ ছিল, হ্যাঁ এ ছিল, তাহলে এ প্লাস অন হয়ে যাবে। হ্যাঁ, এ মিটার ছিল, মনে করো এ মিটার ছিল, এখন আবার 1 মিটার করে বাড়ানো হয়েছে, অর্থাৎ এ ছিল প্লাস অন 1 মিটার, এই যে 1 মিটার বাড়ানো হয়েছে, বাড়ানো মানে কি প্লাস অন আর কি। হ্যাঁ, তো এটা আসলে হয় আর কি, প্রত্যেকটা দৈর্ঘ্য আসলে এই যে এরকম হয় তাইলে। হ্যাঁ, একটু বোঝো, এত হয় আর কি। তো এত যদি হয়, ব্যাপারটা বোঝো, তাহলে এইটার ক্ষেত্রফল কত হবে যদি বাড়ানো হয়, তাহলে এর ক্ষেত্রফলটা আসলে এরকম আসে যে √3/4 a প্লাস অন তার স্কোয়ার। কেমন? তো ব্যাপারটা বুঝলা? হ্যাঁ, বোঝার চেষ্টা করো, এত হয়। কিন্তু এরপরে আবার বলছে যদি বাড়াই, তাহলে ক্ষেত্রফল কি হবে। আচ্ছা, আমরা ক্ষেত্রফল নিয়ে কাজ করতেছি, আসলে এখানে ক্ষেত্রফলের শর্ত আছে, এখানে যে ক্ষেত্রফলটা আসলে কত হবে, বেড়ে যাবে। কত বেড়ে যাবে? 3√3 আর কি বর্গমিটার বেড়ে যাবে। তাইলে এটা আসলে এইভাবে ফিল করতে হবে যে আমরা যদি এরকম 1 মিটার বাড়ানো হয়েছে, ক্ষেত্রফলের যেটা আর কি সেটা হচ্ছে 1 মিটার বাড়ানো হয়েছে, এটা যদি বাড়ানো হয় তাহলে কি হবে, তাহলে এই যে পূর্বে বলতে আসলে পূর্বে ছিল কেমন, পূর্বে ছিল তো এমন ছিল। হ্যাঁ, পূর্বে যেই ক্ষেত্রফলটা ছিল, পূর্বে তাহলে ক্ষেত্রফলটা কেমন ছিল, √3/4 a স্কোয়ার ছিল, এই যে আমরা শিখছিলাম। এবং এর সাথে কি হয়ে যাবে, এটা তো ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফলের সাথে কি 3√3 হচ্ছে বর্গমিটার বেড়ে যাবে, অর্থাৎ এখানে আমরা প্লাস দিব এবং 3√3 এই যে বেড়ে গেল। ঠিক আছে, তো এই যে জিনিসটা এই সত্যটা, এইটুকু আসলে খুবই ইম্পর্টেন্ট। এইটুকু পারলেই হচ্ছে পুরো দমে অঙ্ক তোমার হয়ে গেল। আর অনেকে যেখানে ভুল করবে, ভুল করলে আসলে পারা যাবে না। ঠিক আছে, তো ব্যাপারটা আমি কি আবার বলি। হ্যাঁ, দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার করে বাড়ালে কি হয়, ক্ষেত্রফল হচ্ছে এতটা বেড়ে যায়, এত মিটার মানে এত বর্গমিটার বেড়ে যায়। তো দেখো আমরা বাড়াইছি ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফলের মানে সরি আর কি, দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয়, এই যে দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়েছে, তাহলে ক্ষেত্রফল এত। এখন বলছে যে দৈর্ঘ্য 1 মিটার বাড়লে তোমার পূর্বের যে ক্ষেত্রফল ছিল, যে ক্ষেত্রফলটা এত মিটার বেড়ে যায়, অর্থাৎ পূর্বে এই ক্ষেত্রফলটা ছিল এর সাথে এতটুকু বেড়ে যায়। ঠিক আছে, তো এইটুকু সত্য, এইটুকু একটু বোঝার চেষ্টা করো বারবার, তাইলে আসলে হয়ে গেল। এখন এইখান থেকে আসলে আমাদের কি করতে হবে, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা নির্ণয় করতে হবে। এই তো বাহুর দৈর্ঘ্য, তাই না? তো এখান থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি, কিভাবে করা যায় দেখো। এটা হলো শর্ত ছিল। হ্যাঁ, এবং এইটা আমরা 4 নম্বর করতেছি। তো দেখো আমরা এখানেও আছে, আমরা সব এক সাইডে নিয়ে আসি এগুলো। এই যে এখানে প্লাস ছিল, এই পাশে আসলে কি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ √3/4 a স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 3√3 ছিল। কেমন? তো দেখো এখান থেকে কি করা যায়, আমি যদি √3টা কমন নেই, দেখো এখানে এবং এখানে √3 আছে, তো √3টা যদি আমি কমন নিয়ে যাই, তাহলে আসলে থাকে কত, এখানে থাকে 1/4। এই √3টা নিয়ে গেছে এখান থেকে, তাহলে এখানে 1 থাকে, সেই 1/4, আর যা রয়েছে সেটাই দিয়ে দাও, a প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে রুট নেওয়া হয়েছে, এখানে 1/4 থাকে a স্কোয়ার, আর এখানে 3√3। ঠিক আছে, বুঝলা? তো দেখো এই পাশে √3 আছে, এই পাশে √3 কেটে যায়, তাহলে থাকে কত, থাকে হচ্ছে এটা। তো লিখি একটু বিস্তারিতভাবেই লিখি, তোমরা বুঝবে ভালো তাইলে।
1/4 এখানে a স্কোয়ার আর এখানে আজকে 3, কেমন? জাস্ট এইটুকু লিখলাম এখানে, আর এখানে যে 3 থাকে। এখন এখন কি করা যায় বলো? এখন তুমি হচ্ছে 4টাকে হচ্ছে লসাগু নাও, এই যে 4 লসাগু যায়, 4 লসাগু গেলে তাহলে কি হয়, এই 4 এর সাথে এই 4 কাটা যায়, তাহলে 1 হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, 1 এর সাথে আবার এটা গুণ, তাই না? এইটা তো গুণ এখানে, তার মানে আসলে এইটা, দেখো তোমরা 9-10 পড়তেছ, এইটা সব বাচ্চাকালের পড়া, হ্যাঁ, লসাগু নিয়ে কীভাবে করতে হয়। এটা হচ্ছে প্লাস, সুন্দর করে লিখি, প্লাস 1, হ্যাঁ আর কি, আর এই যে মাইনাস দিলাম, এই 4 এর সাথে এই 4 কাটা যায়, 1 থাকে, 1 এর সাথে 1 গুণ, আবার এইটা গুণ, তাহলে এইটা হয়, এইগুলোটা হচ্ছে 3, ঠিক আছে? তো আশা করি একটু বুঝছো। তো এই 4টাকে পিছিয়ে নিয়ে যাও, তাহলে থাকে কত, a প্লাস বি তার স্কোয়ার মাইনাস a স্কোয়ার, a প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর এই 4টা যদি এই পাশে ভাগ আছে, ভাগ না, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 3 গুণ হচ্ছে 4, তাহলে আসলে 12 হয়। আচ্ছা ঠিক আছে। তো দেখো এখন আমরা কি করতে পারি, এই পাশে একটু লিখি। তো দেখো এইটাকে তুমি হচ্ছে a ধরো, এটাকে হচ্ছে b ধরো, a b, তাহলে a প্লাস b এর মানে এই যে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র পড়ছে, সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। সেরকম ভাবে আর কি তুমি করো। তাহলে a বলতে তো এখানে a আছে, তাহলে a স্কয়ার প্লাস 2 দিলাম সূত্রের 2, a বলতে a, b বলতে কত, b বলতে কিন্তু এখানে 1 প্লাস b স্কয়ার, আর এই পাশে কি ছিল, মাইনাস a স্কয়ার ছিল, সরি এখানে হচ্ছে মাইনাস a স্কয়ার ছিল, আর ওই পাশে হচ্ছে 12 ছিল, ঠিক আছে? জাস্ট এইটুকু সূত্র বসাইলাম, মাইনাস a স্কয়ার ছিল আর 12। তাইলে দেখো এইটা এবং এইটা কাটা যায়, a স্কয়ার, এখানে প্লাস a স্কয়ার, এখানে মাইনাস a স্কয়ার, প্লাস মাইনাস কেটে যাইল, আর এখানে কত থাকে, দেখো 2 সাথে 1 গুণ করলে 2 হয়, আর সাথে রয়েছে a, প্লাস 1 এর স্কয়ার করলে 1 হয়, আর এই পাশে 12, তাইলে 2a 12 প্লাস 1 আছে, এই পাশে গেলে মাইনাস 1, তাইলে আবারও লিখি 2a, আর এখানে হচ্ছে 11 হয়, তাইলে a ইকুয়াল টু হচ্ছে 11/2, এত কি বলো, এত মিটার, এখানে এখানে সব যেহেতু মিটার সেই কারণে মিটার। তো এইটাই হচ্ছে ভাই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, কেমন? তো খুব সুন্দরভাবে করতে হবে, বুঝে বুঝে। মেন দেখো, মেনটা আসলে এখানে, এইটুকু যদি ভুল যায় তাহলে আমার আসলে এটা মিলবে না, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে করবা, খুব সুন্দর অঙ্ক এগুলো। আমরা এখন 5 দাগ করবো, ওকে? দেখো 5 দাগে কি বলছে, যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে কত, এটা 60 সেন্টিমিটার আর কি, এর ক্ষেত্রফল যদি এত হয় তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো আমি এইটা দিয়ে একটু বুঝাই আর কি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ, সম মানে সমান, দ্বি মানে দ্বিতীয় মানে দুই, মানে সমান দুইটা বাহু আর কি। তো আমি ধরে নিচ্ছি, হ্যাঁ, কনসিডার করে নিচ্ছি যে এইটা এবং এইটা হচ্ছে সমান। ধরো এই যে যদি সমান হয়, এটা যদি a হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এই বাহুর দৈর্ঘ্য a হবে, ঠিক আছে? সমান দুইটা বাহু, এটা আর এইটাকে হচ্ছে তুমি ধরো কত, b ধরো, কেমন, b ধরলাম, সমান দুইটা বাহু। দেখো এখানে বলছে যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল যদি কি হয়, এত হয়, সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এই এর মান নির্ণয় করতে হবে, এইটার মান আর এটার মান তো একই, তার মানে এই একটা এর মান নির্ণয় করলে দুইটার মান আসলে নির্ণয় হয়ে গেল। আর দেখো এই যে 60 সেন্টিমিটার দেওয়া রয়েছে, যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার, সেইটা আসলে এই যে বির মান দিয়া, হ্যাঁ, সমান সমানটা বাই করতে বলছে, আর বাকিটা দেওয়া রয়েছে এই যে এইটা, ঠিক আছে? একটু একটু বুঝবা, তাহলে বির মানটা আসলে দেওয়া রয়েছে। আচ্ছা, এখন এই যে যা দিছে এর মাধ্যমে হচ্ছে আমাদের একটা এখানে ই করতে হবে, কি শর্ত আসে এখানে, হ্যাঁ, শর্তটা কি আসে, তো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমি লিখে দিই, b/4 রুট ওভার হচ্ছে 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এইটা একটু মনে রাখো, b/4 রুট ওভার হচ্ছে 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আচ্ছা, সেইখান থেকে আসলে এর মানটা নির্ণয় করতে পারবানি আমরা। তা বলছে যে দেখো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1200 আশি। তো ক্ষেত্রফল দেখো, সমদ্বি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত ভাই, b/4 রুট ওভার হচ্ছে 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এবং এই ক্ষেত্রফলটা কত হবে বলছে, 1200 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমাদের কিন্তু দেয়া রয়েছে
যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, আর ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা আসলে এই বিটা দিয়ে রয়েছে আমি বললাম, তো বির মানটা আসলে বসাই দাও 60, ঠিক আছে। তো এখানে 60/4 রুট ওভার হচ্ছে 4a² মাইনাস b², বি বলতে এখানে আমি 60 দিব, এই যে 60 তার স্কোয়ার দেবো, ইকুয়াল টু এখানে 1200 দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এই 4 এর সাথে 60 হচ্ছে ভাগ করলে কত হয়, 15 হয়, 15 হয়। আর এখানে যা আছে আমি সেটাই দিয়ে দিলাম, মনে করো 60², এখানে হচ্ছে 1200 আছে। তো এইটুকুর সাথে এই 15টা হচ্ছে গুণ আছে, আমরা ওই পাশে ভাগ দিয়ে দেবো ওই 15টা এখানে, তাহলে বাকি থাকে এখানে হচ্ছে এইটা, অর্থাৎ 4a² মাইনাস এখানে হচ্ছে 60 তার স্কোয়ার। তো এইটা গুণ আছে, এই পাশে কি ভাগ হয়ে যাবে, 1200 ভাগ হচ্ছে 15, 80 হয়, হ্যাঁ। আচ্ছা আমি একটু ভালো মতো এইখানে লিখে দিই, ভাগ হচ্ছে 15, তাহলে কত হয় বলো, 80 হয়েছে, হ্যাঁ। তো দেখো আমাদের আসলে এর মানটা নির্ণয় করতে হবে, যে সমান 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 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তার মানে এই যে এটা এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা এখানে দেখো, এখানে আসলে রুট আছে, অর্থাৎ বর্গমূল আছে, এই বর্গমূলটাকে আমরা যদি সরিয়ে ফেলতে চাই, না সরাইলে তো আসলে হবে না, সরিয়ে ফেললে কি করতে হবে আমাদের, সরিয়ে ফেলতে হলে দুপাশে আমরা স্কোয়ার করে দেবো, অর্থাৎ এইভাবে যদি আমরা স্কোয়ার করে দিই, এই হ্যাঁ, দুপাশে আমরা হচ্ছে স্কোয়ার করে দিলাম, আর এই পাশে ছিল কি, এই পাশে ছিল হচ্ছে 80 স্কোয়ার, এখানে এটা হয়। তো দেখো এই স্কোয়ার এবং রুটে কেটে যায়, তাহলে থাকে কত, 4a² মাইনাস, আচ্ছা 60 স্কোয়ার করো, 60 স্কোয়ার করলে আসলে হয় 3600, ইকুয়াল টু 80 স্কোয়ার করলে কত হয়, 64 আর কি, হ্যাঁ। ওকে, তো 4a² ইকুয়াল টু হচ্ছে এইটার সাথে এই যে এইটা বিয়োগ আছে ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে, হ্যাঁ 3600, এই পাশে একটু করি, তো 4a² এখানে দেই এবং এই দুইটা যদি যোগ করি, হ্যাঁ একদম 10,000 হয়, 10,000 হয়েছে, তাইলে a² এই 4টা গুণ আছে ওই পাশে যদি হয়ে যায়, ভাগ হয়ে যায়, হ্যাঁ, অর্থাৎ এই যে এরকম 10,000 ভাগ হচ্ছে 4, তাহলে কত হয় বলো তো, 2,500 হয়, 2,500, ঠিক আছে, হ্যাঁ। তাইলে এখন আমরা কি করতে পারি, দেখো আমাদের তো এর মান নির্ণয় করতে হবে, আমাদের হচ্ছে এর মান নির্ণয় করতে হবে, পাইলাম কিসের মান, a² ইকুয়াল টু পাইছি হচ্ছে 25, তো রুট এখন সরাইতে হলে কি করবা বলো, এই যে মানে সরি স্কোয়ার সরাইতে হলে রুট করতে হবে, দেখো আমরা এখানে কি করছিলাম, রুট সরাইতে স্কোয়ার ব্যবহার করছি, আবার এখানে কি করতেছি, স্কোয়ার সরাইতে রুট ব্যবহার করতেছি, ঠিক আছে, এটা তোমরা বুঝবা, স্কোয়ার সরাইতে রুট ব্যবহার করবো, আবার রুট সরাইতে স্কোয়ার ব্যবহার করবো, যেটা যেই সময় প্রয়োজন আর কি। তো এই পাশে রুট করলাম, এই পাশে রুট করতে হবে, অর্থাৎ 2500 এখানে ছিল, এটা করতে হবে, তাই রুট স্কোয়ার কাটাতে থাকে a, আর 2500 করো, রুট করো 50 হয়, ঠিক আছে, 50 কি সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার, খুব সুন্দর অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীরা এইভাবে হচ্ছে করতে হবে, ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, তোমরা বারবার এসব করবা, পরবর্তীতে আরও সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আমরা হাজির হব। আমরা উদাহরণ প্রায় শেষ করে ফেলছি, এরপরে হচ্ছে আমরা বইয়ের যেই অনুশীলনী অঙ্কগুলো আছে সেগুলো করবো, ঠিক আছে, তো ঠিক আছে।